This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উচ্চ প্রাথমিকের নিয়োগে আর কোনো বাধা রইল না, কারণ উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপই করল না। 14,052 শূন্য পদে নিয়োগে হস্তক্ষেপ নয় শীর্ষ আদালতের। নতুন মেধা তালিকা প্রকাশে আইনি কোনো বাধা রইল না এসএসসি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা রায় পেয়েছিলাম কিভাবে নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে। এর আগে ওরা যা করেছিলেন সেই সমস্ত হাইকোর্ট কোয়াশ করে দিয়েছিল। এখন তার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তারা তো চান দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ হোক। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছেন সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপ করেননি। সুপ্রিম কোর্টকে অভিবাদন। তবে টেটের খবর আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ নিয়োগের দাবিতে আবারও তারা পথে নেমেছিলেন চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল 2022-এর টেট উত্তীর্ণদের। 2014 ও 2017 প্রাথমিক টেটের নিয়োগ শেষ, কিন্তু 2022 টেট উত্তীর্ণদের এখনো নিয়োগ হয়নি। 1.5 বছর ধরে হকের চাকরির দাবিতে রাস্তায় উত্তীর্ণরা। ন্যূনতম 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এদিন মিছিল করেন চাকরি প্রার্থীরা। 50,000 শূন্য পদে নিয়োগ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। দুর্নীতির অভিযোগে মাল পুরসভা চেয়ারম্যান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড তৃণমূলের। সাসপেন্ড করার জন্য জেলা সভাপতি মহুয়া গোপকে লিখিত নির্দেশ সুব্রত বক্সির। মাল পুরসভা চেয়ারম্যান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কারণটা কি? দেখো, প্রায় 120 কোটি টাকা তছরূপের অভিযোগ। বিভিন্ন প্রকল্পে সেই টাকা নয়ছয় করা হয়েছে বলে এর আগে স্থানীয় এক আইনজীবী সরকারের বিভিন্ন স্তরে অভিযোগ দায়ের করেছিলেন। তারপরেই কিন্তু সরকার নড়েচড়ে বসে কলকাতা থেকে বিশেষ তদন্তকারী দল পাঠানো হয়। তারা মিউনিসিপ্যালিটির বিভিন্ন হিসাবপত্রের কাগজপত্র খতিয়ে দেখে। আবাসের ঘরের ক্ষেত্রে যথেচ্ছ নিয়ম, দেদার টাকা তুলে নেওয়া হয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে টাকা সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন শাহ নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছেন। পানীয় জল প্রকল্পের ক্ষেত্রে চূড়ান্ত নয়ছয় করা হয়েছে টাকা। এছাড়া শহরের সৌন্দর্যায়ন প্রকল্পেও বিস্তীর্ণ এলাকায় সৌন্দর্যায়নের নামে কার্যত দেদার টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু হাইকোর্টে একটি মামলাও করেছেন ওই আইনজীবী। পাশাপাশি সরকার তদন্ত করছিল। সেই তদন্তের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো সামনে আসার পর তড়িঘড়ি দলের তরফ থেকে মালবাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন শাহকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো। ধন্যবাদ।